এই ছেলেকে কোলে নেওয়ার অধিকার তোর নেই। ছোট সাহেব, আমার স্ত্রী দিনরাত ওর জন্য কাঁদে, শুধু একবার ওকে দেখা করে নিয়ে আসবো। কে কাঁদলো আর না কাঁদলো তাতে আমার কি? ছোট লোক, বেরো। দারোয়ান, দারোয়ান। জি হুজুর। ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। বেরো। এসো। যা। ওই ছেলেটি এতদিন আমার কাছেই ছিল। মানুষের কাছে দিলে কেন? জানো এই ছেলেটির উপর দিন রাত কত অত্যাচার চলে? নিজের সন্তানের উপর অত্যাচার করে কেন? সন্তান না ছাই, সম্পত্তির কারণে ওকে এখানে এনেছে। মানে? এই ছেলেটির কারণে তো আজ সব সম্পত্তির মালিক হয়েছে। জজ সাহেব উইল করে দিয়েছেন। তাহলে সম্পত্তির মালিক হওয়ার জন্য ছেলেটিকে এখানে এনেছে, সত্যিকারের বাবা হওয়ার জন্য নয়। আমাকে কিছু টাকা ধার দে, খুব দরকার। কি ব্যাপার, মাল খাবি নাকি? না, আমি আমার বউ চোখের পানি আর ঝরতে দেবো না, কিছুতেই না। দে। নিখা কয়দিনের না খেয়ে থাকবি? দেখবি হতভাগী, নিজেরই একটা কঠিন বেড়া মনে যাইব। যাবা, তো শান্তকে নিয়ে এসেছি। কোথায় কোথায় আমার শান্ত? আয় আমার সঙ্গে। মিথ্যে বলছিস না তো? আয়। এত বড় বাড়ি ভাড়া নিয়েছি। ইয়ে, তোর ছেলে তো এখন বস্তিতে থাকে না, বড় লোকের ছেলে, বড় বাড়িতে না হলে থাকবে কেন? তুই টাকা পেলি কোথায়? ইয়ে, আমি তোর সব কথা বান্টি সাহেবকে বলেছি, তাতেই উনি রাজি হয়ে গেলেন ছেলেকে আমাদের কাছে দিতে। তবে একটা শর্ত হলো, ভালো বাড়িতে তাকে তুলতে হবে। উনি নিজেই টাকা দিয়েছেন, বলেছেন যতদিন খুশি শান্তকে আমাদের কাছে রাখতে পারবো। আমরা মিছি মিছি ওনাকে ভুল বুঝেছিলাম, আসলে ওরা ভালো লোক। কই আমার শান্ত, কই? হ্যাঁ, আনছি। শান্ত, মা, শান্ত, মা, শান্ত, 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 আমার মানিক, আমার সোনা, আমার মানিক, শান্ত। বল শান্ত কোথায়? বল শান্ত কোথায়? বন্ধু, ও কিছুতেই বলবে না, কারণ ও জানে সম্পত্তি হাতে পেতে হলে শান্তকে প্রয়োজন। তোমাকে বঞ্চিত করার জন্য ও নিশ্চয়ই শান্তকে কোথাও লুকিয়ে রেখেছে। ও তাই? বল শান্তকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল। কেউ আগে বাড়ির চেষ্টা করলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। কেউ আগে বাড়বে না। যা মা যা, এই নরক থেকে তুই দূরে চলে যা। দারোয়ান!
কার কখনো কাকের মাংস খায় না ছোট হুজুর। যা মা যা, আমিও তো আটকাচ্ছি, তুই যা, তুই যা। যাও ওই মেয়েকে ধরে নিয়ে আয়। আরে বাবা, আসছি। সবকিছুতেই অস্থিরতা। আমাকে বাঁচান, আমাকে। এত তাড়াতাড়ি তো আপনি আসার কথা নয়। আর তাছাড়া আপনার ছেলেকে তো আমরা কোনো অযত্নে রাখছি না। আমি আপনার কথা বুঝতে পারছি না। মা, মানি শান্তকে আপনি পেটে ধরেছেন, ওর উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু শান্ত যখন মা বলে ডাকে, আমি সমস্ত ক্ষুধা তৃষ্ণা ভুলে যাই। আমি কথা দিচ্ছি, কিছুদিন পর আমি নিজেই ওকে আপনার কাছে দিয়ে আসবো। এখানে এলো কি করে? কেন? আপনারই তো ওকে দিয়েছেন। মিথ্যে কথা, ওকে তো চুরি করা হয়েছে। চুরি? কি বলছেন? হ্যাঁ, ওর কারণেই আমাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে। এত বড় অপরাধ আপনারা কেন করতে গেলেন? কেন কেন? জবা, শান্ত কোথায়? আব্বা। হ্যাঁ বাবা, এসো, তুমি এদিকে এসো, এসো। এই দেখো তোমার জন্যে কত কি এনেছি। এই দেখো। শান্তকে তুই চুরি করে এনেছিস? চুপ করে থাকিস না, আমার প্রশ্নের উত্তর দে। শান্তকে তুই চুরি করে এনেছিস? হ্যাঁ হ্যাঁ, এনেছি, চুরি করে এনেছি। শান্তকে আমি চুরি করে এনেছি। শান্ত একটি লটারির টিকিট, যার হাতে এই টিকিট থাকবে সেই কোটিপতি হবে। ওরা শান্তকে ভালোবাসে না, ভালোবাসে ওর নামে উইল করা সম্পত্তিকে। আমরা শুধু ত্যাগই স্বীকার করে যাব, আর সেই ত্যাগের উপর দাঁড়িয়ে ওদের সৌভাগ্যের প্রাসাদ গড়ে তুলবে। আমরা জীবন নিয়ে করবো অভিযোগ, আর ওরা পাবে আত্মতৃপ্তি। আমরা চোখের পানি জড়িয়ে যাব, আর ওদের জলসাগর গুলজার হবে আনন্দ, গানে, নৃত্যে। আমি তা হতে দেবো না, কিছুতেই না। তোর কথার যে মাত্র তোকে আমি আত্মাহুতি দিয়েছিলাম, শান্তকে চুরি করে এনে আমার সেই ছাই চাপা আগুনকে আবার কেন দাও দাও করে জ্বালিয়ে দিলি? আমি আর স্বপ্ন দেখতে চাই না। ওকে তুই ফিরিয়ে দিয়া, ফিরিয়ে দিয়া। না বোন না, যে পরিচয় স্বীকৃতি আদায় করার জন্য শান্তকে তোমাদের বুক থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলাম, আমি জানতাম না সে মানুষ নয়, মানুষ রূপে এক শয়তান। আমার একটি ভুলের জন্য তিনটি জীবন আমি নষ্ট হতে দেব না। গর্ভধারিণী মায়ের অধিকার নিয়ে আজ আমি তোমাদের কাছে ভিক্ষে চাইছি। আমার খোকাকে তোমরা তোমাদের শান্ত মনে করে মানুষ করবে, বাবার স্নেহ, মায়ের মমতা দিয়ে ভুলিয়ে দেবে তার সত্যিকার পরিচয়। বলো দেবে? দেবার জন্যই তো এতদূর কষ্ট করে এসেছি। তাহলে সত্যি সত্যি তুই সম্পত্তির মালিক হওয়ার স্বপ্ন দেখছিস? খবরদার, ছেলেদের হাত দেবে না। আমি তো ছেলে চাই না, সৌভাগ্য চাই। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। ওকে বাঁচাও, শয়তানটার হাত থেকে ওকে বাঁচাও, বাঁচাও।
বাংলাদেশ প্যানেল কোড 302 ধারা মোতাবেক আসামি বান্টি চৌধুরীকে স্ত্রী হত্যার দায়ে সম্পূর্ণ দোষী সাব্যস্ত করিয়া এই আদালত তাকে 14 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করিল। বিচারকের এজলাসে বসে অনেক বিচারের রায় আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছি, কিন্তু আজ তোমাদের এখানে ডেকে এনেছি আমার নিজের বিচারের রায় জানাতে। আমার এই নাতিটি সাবালক না হওয়া পর্যন্ত সমস্ত সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও ভোগ করার দায়িত্ব তোমাদের। কিন্তু এই দায়িত্ব আপনি নিচ্ছেন না কেন? আমি আমার নিজ সন্তানকে মানুষ করতে পারিনি, ভয় হচ্ছে শান্ত হয়তো অমানুষ হয়ে যাবে। বলো, তোমরা তার দায়িত্ব নেবে? বলো, বাপের বয়সে এই বুড়োর শেষ অনুটু রাখবে? বলো, কথা দাও। কিন্তু আপনার ছেলে